আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহজাহান, পিতার নাম হাজি কালু সৌদাগর, মৃত হাজি কালু সৌদাগর। ও আমার অভিযোগটা হচ্ছে আমার জায়গা নিয়ে এই ভূমিদস্যু কর্তৃক দখল করার জন্য পায়তারা করতেছে, পায়তারা আক্রমণ করতেছে বিভিন্ন সময় বিভিন্ন তারিখে। এই গত রাত 28 তারিখ আমি গত রাত 28 তারিখ ভোর দিকে এরা শতাধিক সন্ত্রাস বাহিনী নিয়ে এই যে আব্দুল হক 6 নম্বর ওয়ার্ডের মেম্বার আব্দুল হক, পিতা শামসুল আলম, সুনীল বড়ুয়া, পিতা বিরিঞ্জি বড়ুয়া, আব্দুর রহমান, পিতা আব্দুর রশিদ, শাং রত্না পালং ও ফরিদ আলম, মৃত আসাদ আলী, মোহাম্মদ আলীর বিটা রাজা পালং, আব্দুল শুকুর, পিতা নুরুল আলম, দেলওয়ার হোসেন, পিতা সৈয়দ আহমদ, দিদার আলম, পিতা মোহাম্মদ ইসমাইল, সর্বসাং গিলাতলি, মোহাম্মদ ফারুক ও দিদার মিয়া, পিতার নাম হায়দার আলী, বৈশাং মোহাম্মদ আলীর বিটা রাজা পালং 9 নম্বর শফিকুল ইসলাম, পিতা শামসুল আলম, রত্না পালং ইউনিয়ন 10 নম্বর মোহাম্মদ সেলিম, পিতা মোহাম্মদ হোসেন, প্রকাশ বুতাইয়া, শামসুল আলম 11 নম্বর শামসুল আলম, পিতা শহরমূলক মাছকারিয়া, রাজা পালং, সর্বসাং উকিয়া ও জেলা কক্সবাজার। আরও অজ্ঞাতনামা 30-40 জন লোক নিয়ে রাত অনুমানিক 3টার দিকে ভোরের আগেই এরা আমার জায়গার উপর দখল করার জন্য অস্ত্র নিয়ে আক্রমণ করছে এবং বাধা কাটিয়া ঢুকার চেষ্টা করছে। তখন আমরা খবর পাইয়া লোকজন নিয়ে আমরা চলে আসছি। চলে আসার পরে এরা পুলিশকে আমরা 99-এ কল দিছি। 99 থেকে উকিয়া থানার পুলিশকে অবগত করা হলে উকিয়া থানার পুলিশ এসআই কামাল সাহেব একদল পুলিশ নিয়ে আসে এবং সশস্ত্র এরা দেখেছে কর্মকাণ্ড সন্ত্রাসীদের। এরা ভূমি দখলকারী উকিয়া থানায় বিভিন্ন জায়গায় এরা ভূমি দখল করতেছে। শেষ পর্যন্ত এই যে আমাদের 5 নম্বর ওয়ার্ডে এই আমার প্রত্যেকী সম্পদ আমরা 1987 থেকে 87 প্রশাসনের অনুমতি নিয়ে আমরা এখানে একটা দোকান করি, টিন সেট। ওখান থেকে আমরা এই পর্যন্ত আসি। এরপরে আমরা কেউ ক্রয় করছি। পূর্বে কিন্তু আমরা ক্রয় করার আগে আমরা ছিলাম বর্গাশাসী একটি জমিদারের, বর্গাশাসী ছিলাম। পরে আমার পিতা জীবিত থাকা অবস্থায় এটা ক্রয় করছে। ক্রয় করার পরে আমার পিতা অসুস্থ থাকায় আমরা ওখানে এই কর্তা করেন একটা সিজিত করতে। বর্তমানে আমরা এটা করি নাই এবং মামলা করেছি। এরা আমার যারা করতেছে এই সন্ত্রাস বাহিনী, এরা তৃতীয় পক্ষ। এরা তৃতীয় পক্ষ। এইটা আমাদের প্রথম পক্ষ ছিল এই যে শফিকুল ইসলাম, পিতা শামসুল আলম, আব্দুর রহমান, পিতা আব্দুর রশিদ এবং এই যে সুনীল বড়ুয়া, এটা ছিল রত্না পালংয়ের। এরা 3 জন মিলিয়া 2টা বিএস সিজিত কতিয়ান করিয়া এই যে বিভিন্ন দাগ দিয়া 200 দাগ দিয়া ওই আমার জায়গাটা দখল করার জন্য এরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আক্রমণ করতেছে। আমরা এখানে এরা যখন সিজি করিয়ান করছে 12 সালে, তখন আমি এখান থেকে 2 জনের বিরুদ্ধে 2টা মামলা অভিযোগ করছি। এরা আমার বিরুদ্ধে মামলা করে এটা কোর্টে জজ কোর্টে মামলা করছে 12 সালে 12 নম্বর মামলা করার পরে আমি এখানে মামলা করছি সিজি করিয়া ভাঙার জন্য। এরা আবার ওই এখানে আজির না হইয়া এই সিজিত কোর্টিয়ানটা জজ কোর্টে মাননীয় জজ সাহেবের কাছে এরা নথি তলব করছে। তখন আমি সাথে সাথে এই যে উকিল কমিশন নিয়োগ করছি। উকিল কমিশন আসিয়া এই এখানে তদন্ত করিয়া সুষ্ঠু একটা তদন্ত করিয়া এখানে রিপোর্ট জমাছে, যার রিপোর্টের ভিত্তিতে আমরা এই যে জায়গার এই জজ সাহেব 1500 সালে 2015-তে ওই জজ সাহেব এদের মামলা খারিজ করে আমাদের পক্ষে ডিগ্রিতে। এরপরে এরা অপর মামলা
104 মামলা করেছে, মামলা বর্তমান চলমান। এর উকিল সাহেব এবং রীতিমতো ওই মামলাতে হাজিরা দেয় না, যার কারণে জজ সাহেব ওদের উকিলকে, আমার বিপক্ষের উকিলকে জরিমানা করছে, একবার জরিমানা করছে। গত এই যে 15/3/2022 সালে এই যে তৃতীয় সন্ত্রাসী ভূমি দখলকারী বিভিন্ন এলাকা থেকে সংগঠিত এই আব্দুল কাম মেম্বারের নেতৃত্বে আমার নেতৃত্বে একটা বায়নানামা দলিল করে, যার কারণে বায়নানামা দলিল করার সাথে সাথে আমি কোর্টে গিয়ে অবগত করি। 151 আমি মামলা করি, জজ সাহেবকে জানাই। জজ সাহেব এদের 15 দিনের মধ্যে কিছু জবাব দেওয়ার জন্য দিছে, কিন্তু আমি বারবার ওইখানে 2 বার পোর্ট আপ দিছি। জজ সাহেব গত 19 তারিখ 19/5 জজ সাহেব এরা উকিল হাজিরা দিয়া চলে গেছে, যার কারণে 4:30টার পরে এদের সময় দিছে। 4:30টার পরে এই যে জজ সাহেব আমার উকিল উকিল আব্দুর রহিম ও ফারহাদ সাহেব এরা মুখ করিয়া এই যে তাদের বিরুদ্ধে একটা নিষেধাজ্ঞা জারি করছে 151 মামলায়। এরা কিন্তু এগুলি না আমারে, আবার আমি এই যে 151 কোর্ট থেকে তাৎক্ষণিক কোর্ট থেকে আমি 25 তারিখ 4 মার্চ একটা 144 আনি। আমাদের উকিয়া থানার এসিলেন নিজে ওই জিনিসটা তদন্ত করে গেছে দখলকার। এরা কিন্তু আমার দখলে, আমার এখানে টিনসের দোকান, পুকুরে পিছনে পুকুর, মধ্যে একটা খালি জায়গা, ওখানে আমাদের তেরফাল দিয়া বাসা আছে। এখন এরা রাত্রে ঢুকিয়া এই দোকানপাট ভাঙি এরা দখল করতে আসছিল ওই সন্ত্রাসীরা। তাই আমার অনুরোধ, আমি একজন অসহায় সাবেক যুবলীগের উকিয়া থানা সাংগঠনিক সম্পাদক ছিলাম। আমি শিক্ষকতায় করি 1-13-তে সরকারিকরণের কারণে আমি রাজনীতি থেকে একটু অবসরে, যার কারণে এই সন্ত্রাসীগুলো এই যে আমার উপর, আমার পরিবারের উপর বিভিন্ন হুমকি এবং জানমালের অস্ত্রশস্ত্র নিয়ে এই যে কোনো মুহূর্তে এরা আমাকে মেরে ফেলবে। অতীত বিভিন্ন জায়গায় দেখছি যে এরকম গিয়ে মেরে ফেলবে। আমি প্রশাসনের কাছে আমার বিশেষ অনুরোধ, আমার এই জমিন আমরা কিনি, এই জমির পরিমাণ হচ্ছে 32 শতক। এটা আমরা 1988 থেকে 1999 পর্যন্ত আমরা এই জায়গা সম্পত্তি আমরা ক্রয় করে ফেলছি। আমার পিতা 2010 সালে মারা গেছে অসুস্থতায়, যার কারণে আমরা ওয়ারিশ সূত্রে এই জমিনের মালিক। কিন্তু এই যে সন্ত্রাসীরা আমাদেরকে বারবার এই যে আক্রমণ করতেছে, এই যে তৃতীয় পক্ষ, এই যে উকিয়তা নাই, এই যে দেখবেন বিভিন্ন জায়গায় 6 নম্বর ওয়ার্ডে এরা কত কিছুদিনও এই যে জায়গা দখল করতেছে, ওই মানুষের বিভিন্ন জায়গা ফিউক জায়গার মতো। এটা আমাদের কাগজপত্র সব ঠিক, এবং আমরা কাগজপত্র কোর্টে সাবমিট করেছি এবং থানায়ও সাবমিট করে অভিযোগ দিছি। এরা কিন্তু আইন কানুন মানতেছে না। আমার অনুরোধ, আমার প্রশাসনের কাছে আমার অনুরোধ, আমার জীবনটা যেন আমি এনএসআই র্যাব সবাইকে আমার অনুরোধ, প্রশাসনকে আমার জীবনের কথা, আমার সম্পত্তির এই যে আমার জায়গা দুষে আমি কাগজপত্র ঠিক থেকে আমার অনুরোধ করবে, এই কাগজপত্র দেখে আপনারা জজ সাহেব যেমন খারিজ করে দিচ্ছে, আপনারা দেখেন আমি আহ্বান করছি, বিশ্ববাসীকে, দেশবাসীকে আমি আহ্বান করছি, আমার জিনিসটা আপনারা সচক্ষে দেখেন। সবাই আছেন উকে পল্লী বিদ্যুতের পাশে, উত্তর পাশে, এই যে আমার জায়গা টিনসেট, এই যে আমরা ক্রয় সূত্রে, আমার পিতা ক্রয় সূত্রের মালিক, এরপর সূত্রে আমরা মালিক। আমাদের এখন ঘুম হারাম হয়ে গেছে। এরা প্রতি মুহূর্তে আমাদেরকে মেরে ফেলে হুমকি দিচ্ছে। এই যে দেখেন প্রশাসন নিজেই আজকে এই রাত্রে এই যে উকে থানা কামাল সাহেব, এই যে SI 99 আমি কল করার পরে রাতে 3টার দিকে এরা উকে থানা থেকে আমাদেরকে পুলিশ পাঠাচ্ছে দেয়। সুরেরা এই সন্ত্রাসীরা অস্ত্র পালাই গেছে। এই যে অবস্থা, আমাদের যে কোনো মুহূর্তে, প্রথমবার পালা গেছিল 4টার আগে, 4টার পর আবার আসছে। তখন আমি আবার ফোন দিছি, SI কামাল সাহেব আসছে, তখন এরা বিলের মধ্যে উত্তর পাশে, বিলের মধ্যে পূর্ব দিকে চলে গেছে। আর কতগুলো রাস্তার পশ্চিম পাশে আপনার আদালত ভবনে এই যে হুন্ডা নিয়ে এই সন্ত্রাসীরা, এই দিদার, আপনার ফারুক,
এই যে আব্দুল হকের নেতৃত্বে এই সন্ত্রাসীগুলো এই উকিয়ে থানায় এই বিভিন্ন কাজ করতেছে। এদের একটা একটা সিন্ডিকেট এই দখল করার জন্য এরা 90 আওয়ামী লীগ। আমি এই যে রাজনীতি করি আজকে আমি কিচ্ছু করি নাই, আমি কিচ্ছু করতে পারি না। আমি সব মানুষ উকিয়ে থানায় এই উকিয়ে পাবারে এই যে আমরা 11 জন এই যে 53টা মামলা খাইছি 1991 থেকে এবং 2001 সালের পরে আবার 2096 সাল পর্যন্ত আমরা দ্রুত মামলা পর্যন্ত আমি গেছি, জেল কাটছি। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী আজকে হাইব্রিড আওয়ামী লীগ না দিয়ে সন্ত্রাসীরা আমার জায়গার উপর হস্তক্ষেপ করতেছে, এই যে দখল করার জন্য এই বারবার আসতেছে। আমার অনুরোধ, আমার বিশেষ অনুরোধ, আমাকে আমার পরিবারকে আপনারা এই যে রক্ষা করার জন্য এগিয়ে আসেন। আমি একটা সৎ প্রশাসনের কাছে উকিয়ে থানা টিনু সাহেবকে আমি 24 তারিখ নতুন যে আমি অবগত করেছি, 24 তারিখ আমি দিছি ওই সিল্যান্ডে ওই কাগজটা দিছে, আমি উসি সাহেবকেও করছি, অবগত করছি, অভিযোগ দিয়েছি 24 তারিখ। এরপর আজকে একটা দিলাম। এরা বারবার সন্ত্রাসীরা, এরা আইন কানুন মানে না, দেশের কোনো কিছু মানে না। এদের অবস্থা এই যে কক্সবাজারে কোন করছে, বিভিন্ন জায়গায় কোন করছে দেখেন। তো এইরকম আমিও কোথাও যাবো। আমার অনুরোধ প্রশাসনের কাছে, আপনারা আমাকে একটু এই জায়গাটা সুযোগকে দেখেন। এটা কার, আমাদের না অন্য কেউ। আজকে 50-60 বছর আমার পিতা এবং আমরা পূর্বে বর্গাশাসী দিলাম জমিদারের পণ্য চৌধুরী একটা বিরাট জমি, যারা নিজেরা কোনোদিন চাষাবাস করে নাই। আমরা নিজেরাই এখান থেকে আমরা আমার পিতা চাষ করতো, পর আমরা দোকান করছি। 87 সালে 1987 সালে তৎকালীন উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক সাহেব এইটা অনুমতি দিয়া, এই অনুমতি নিয়ে আমরা এই যে অনুমতি নিয়ে আমরা এই যে 15 নম্বর একটা ডিউ লেটার ওইখান থেকে দিয়া অনুমতি দিয়ে আমরা দোকান করছি। আজ থেকে দেখেন কয় বছর আমার জায়গা ফিতে কিনছে। আমার প্রতিপক্ষ এই যে দালালেরা দেখতেছেন, এই বুলো এবং সুনীল এবং আব্দুর রহমান, বিশেষ করে সুনীল বড়ুয়া এই দেখেছেন। এখন এই সংক্রান্ত বিষয় উকিয়া থানার উকিয়া উপজেলা চেয়ারম্যান এবং আমি আজকে সকালে ফোন দিই, রাত্রে ফোন দিই, অসুস্থ, ওর আমি অবগত করাছি, থানাকে অবগত করাছি। বাজিহল দেখেন এই যে আমার পরিবার, আমরা তো জিন্দিগিতে কারো জায়গার উপর একটি পাও রাখি নাই, কারো 1 টাকা রাজনীতি করছি, কারো 1 টাকা আমরা ক্ষতি করি নাই। এই উকিয়া থানায় আমার উকিয়া থানার কোথাও আমার বিরুদ্ধে কোনো একটা কিছু এরা কেউ বলতে পারবে না। আপনারা আমি অনুরূপ প্রশাসন, র্যাব, পুলিশ র্যাব এবং NSI সবাইকে আমার অনুরোধ, আপনারা সেই জিনিসটা একটা তখন রাস্তার পাশে, পল্লী বিদ্যুতের পাশে এই আমার জায়গাটা, এই যে সন্ত্রাসীরা এই যে জোর খতিয়ান করার জন্য এইখানে আসছে। আমার অনুরোধ, আপনারা আসেন, আমাকে একটু সহযোগিতা করেন, না হলে আমার মতো মাস্টার মারা যাবে, বুঝছেন। আমার এই যে আমার আত্মীয়, আমার প্রতিবেশী, আমার ভাই বোনেরা, এই যে জানমালের কোনো নিরাপত্তা নাই। আমরা এই জায়গা সংক্রান্ত বিষয় আমরা আদালতে মামলা আছে, আমরা ডিগ্রি পাইছি। এরপরে এদের বিরুদ্ধে 19 তারিখ 5 মার্চ 2022 এদের বিরুদ্ধে আবার নিষেধাজ্ঞা করেছে। এরা নিষেধাজ্ঞা মানে না, 144 দিছে, এসে নিজেদের এরাও এগুলো মানে না, আইন কানুন মানে না। আমার অনুরোধ, আপনারা আসেন, আইনকে বাস্তবায়ন। আমার প্রধানমন্ত্রীর কাছে, আমার নেত্রীর কাছে, আমাকে 2001 সালে এই যে আমি কুয়েতে স্টেশনে যাওয়ার সময় আমাকে মেরে ফেলার জন্য, আমাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য অনেক আক্রমণ করেছে। আমি কুয়েত থানায় জিডিও করেছি। এই যে দেখেন, এই যে রাজনীতি করতে আমার জীবনের কোনো নাই, নিরাপত্তা নাই। আজকে আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে ক্ষমতায়, আমি আরো আহ্বান জানছি আমার সহপাঠী, আমি যুবলীগের একজন সাবেক সাংগঠনিক সম্পাদক, আমার অনুরোধ, আমার পার্টির যারা আছে সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ, এই যে আমার কুশদ ভাই, এই মাহবুব ভাই কমিশনার কক্সবাজারের, এদের খাতে আমরা রাজনীতি করেছি, রাজাল ভাই, এদের খাতে আমরা রাজনীতি করেছি, আমরা তো কারো অন্যায় শিখি নাই। আমার অনুরোধ, এই আপনার আমাকে একটু হেল্প করেন, সাহায্য করেন। এছাড়া আমার আর কিছু না, দুনিয়ার চাওয়া পাওয়া। যদি আমার জায়গায় কোন কিছুটাকে আইনগতভাবে নিয়ে গেলে আমার কোনো আপত্তি নাই, আমরা একটি দ্বারা, কিন্তু আমরা এই কোর্টে আমরা কোর্টকে সম্মান করি। জজ সাহেব
নিজে থেকে নিজে সিদ্ধান্ত দিছে গিয়ে দিছে, এরা এগুলো মানতেছে না, এরা কারো কথা শুনতেছে না। আমার অনুরোধ, এই যে সন্ত্রাসীকে অবিলম্বে এই যে খোঁজ করে, আমি অভিযোগ দিছি উকিয়াতা নাই, আজকেও একটা দিছি, এই যে সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেফতার করে আইনের ব্যবস্থা, আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। এছাড়া আমার এই মুহূর্তে আমার কোনো জীবনের নিরাপত্তা নাই এবং আমার পরিবারের নাই। এরা সন্ত্রাসী, এরা উকিয়াই। এই গত কিছুদিন আগেও, এই গত আগের রাতেও এরা ওই গ্রুপেরা ওখানে এই যে তার দিয়ে দোকান ফুটতে হচ্ছে, এরা ওইখানেও আক্রমণ চলেছে, আমরা বিশেষ সূত্রে পাইছি। এরা এই যে এরা দখলবাজি, এই যে আমার জায়গার উপরে এটা করে এটা চলে আসছে, আমার ঘর বাড়ি যে কোনো মুহূর্তে আমার দোকানপাট মার্কেট এরা পুড়িয়ে দেবে। তাই আমার অনুরোধ, আপনারা আসেন, আমাকে সহযোগিতা করেন, এই যে আমার জীবনের নিরাপত্তা দেন। না হলে দেখবেন আমি যে মাস্টার শাহজাহান, আমি এই যে শিক্ষক সংগঠন করি, আমি উকিয়া থানার শিক্ষক সমিতি, মালিকপাল্লা শিক্ষক সমিতির একজন সহ সভাপতি এবং পুরা এই যে আমি শিক্ষকদের প্রাণে এবং মানুষের কাছে আমি একজন মাস্টার শাহজাহান হিসেবে পরিচিত। সবাই আমাকে আদর করে, পড়াশোনা আদর করে। এই যে আমার এই যে সম্পত্তির উপর যেই লোভ লালসা করেছে, এই যে আমার সত্যিকারের আমি একটা বিশ্বাস চাই প্রশাসনের কাছে, এটাই আমার সর্বশেষ অনুরোধ। ভাইয়েরা, বন্ধুরা, আমার একটু দেখবেন, আমার যারা সহযোদ্ধা রাজনীতি করেন, এই যে দেখেন ভাই, আমি আজকে শাহজাহান মাস্টার, এখানে হাজার হাজার শাহজাহান মাস্টার উঠবে, কিন্তু এই আমাকে মেরে আপনারা তো শান্তিতে থাকতে পারবেন। ভাই আমার অনুরোধ, এটা তো ফিউ প্ল্যান নয় ভাই, এটা তো আমাদের দখলীয় যুগ। আমরা 70 বছর আমরা এখানে জায়গায় আছি। এখান থেকে আমার মাটির নিচে 80 ফুট নিচে তো সবাই বলবো, উকিয়াতানার সবাই বলবে। এই যে দেখেন আজকে এই যে ভূমিদস্যুর কারণে আমরা এখন, আমার পরিবার, আমি আমার অসহায়, আজকে স্কুলে নাকি ছুটি নিয়ে আজকে আমার এই রাতে 3টার পরে আমি আজ পর্যন্ত ভাই ভাত খাই নাই, এখনো পর্যন্ত খাইতে পারবি না সন্দেহ। আমার অনুরোধ, আমার সাবেক ছাত্রলীগ 90-এর আপনারা আমাকে একটু বিভিন্ন দিক দিয়ে সহযোগিতা করেন। এই যে বোধলা চেয়ারম্যান ফোন দিছে, আমি উৎকে তানাকে একটু অনুরোধ করার জন্য বলছি, ভাই আমি তো এখানে করার কিছু নাই, যে জনশক্তি তোমার শক্তি, এরা সন্ত্রাসী, এরা আইন কেন মানে না। এই যে অবস্থা, আমার পরিবার, আমি তো নিঃশ্বাস যাবে, আমার দুইটা, এই আমার পিতার মারার পরে আমার এক ভাই, ছোট ভাই মারা গেছে, তার এই 3 ছেলে, এই 3 ছেলে অসহায়, 3টি পরিবার, এই 4-5 ছেলে, 3টি ছেলে, একটি মা, এ নিয়ে দেখেন, এই আমার ছোট ভাইয়ের ছেলে, এই 3 ছেলে, আমাদের ছোট ভাইয়ের বউ, এই যে দেখেন আমার ছোট ভাইয়ের বউ, এরা কিন্তু আমি না খেলে, আমি যা খাই তাদেরকে কাছে দিই, এদের একটা এতিমের জায়গা, এটা তো কোনো বৈধ জায়গা নয়, এরা এতিমদের কথা হচ্ছে। নেত্রী, আমরা একজন ম্যাডাম, নেত্রী, এতিমদের দিকে একটু দেখেন। আমার অনুরোধ, আমার পিতাও মারা গেছে, আমার মাতো মারা গেছে, আমি এতিম, আপনি এতিমের খবর জানেন, এতিম কি জিনিস। এই যে আমরা যদি জায়গা জমি সঠিক কাটতে না, আমরা জায়গা দিয়ে দেবো, কিন্তু কোর্টে মামলা চলতেছে, এরা জোর করে, এই যে প্রভাবশালীদের কারণে এই অবস্থা করতেছে। ভাইয়েরা, ভাইয়েরা, সাংবাদিক ভাইদেরকে আমি অনুরোধ করব, ভাই আমাকে একটু সবাই একটু সহযোগিতা করেন, মিডিয়া এবং প্রশাসন সবাইকে অনুরোধ করছি, ভাই আমাকে একটু সহযোগিতা করেন। আইনগত আমি যদি বৈধ হই, আমার বৈধ গিয়ে দেবেন, আর যে অবৈধ হই, আমি কুড়ে যদি অবৈধ আমার ডিক্লেয়ার আমি চলে যাবো। আমি এই জায়গাতে একটি বাসের কাঠিও আমরা রাখবো না। আমরা তো ভাই আইনকে শ্রদ্ধা করি, আইনকে মানি। এই যে অবস্থা, আমরা এখন কি অসহায় বলেন তো। দুনিয়ায় কি অপরাধ করেছিলাম, আমার শিক্ষকতা করি, তাই কি অপরাধ আমাদের? ভাইয়েরা, আমার অনুরোধ, আপনারা এই যে আমার পক্ষে একটু সহযোগিতা করে প্রশাসনকে বলেন, প্রশাসন যেন করে। এই যে আমার দেখেন কোর্টের এটা কোর্টের মামলা 151।
এই মামলাটা হচ্ছে 44 এসিলেন্ট তদন্ত করে গেছে। এরপরে আমি 15 সালে এই যে 15 সালে আমরা কোর্ট থেকে আমাদের এই ডিগ্রি দিছে, এদের মামলা দিছে, ডিগ্রি দিছে। আমি এখন প্রশাসনের কাছে চাই আমার সম্পত্তির নিরাপত্তা এবং আমার নিরাপত্তা। আমি সম্পত্তির নিরাপত্তা চাই। আমার যদি বৈধ কাগজ হয় আপনারা আমার নিরাপত্তা দেবেন, আর আমার জানমালের নিরাপত্তা। আমরা যে কোনো মুহূর্তে এরা আমাকে আক্রমণ মেরে ফেলতে পারে, এটাই আমার অনুরোধ। আমি নেত্রীর কাছেও এই সাংবাদিক সম্মেলনে জানাতে চাই, নেত্রী আপনি একজন ইতিম, আমার এই ভাইয়ের ছেলে, আমরা ইতিম, আমার ভাইয়ের বউ মেরা, এই যে এটা নিয়ে চলে, আমাদের আর কিছু নাই। আমি একজন শিক্ষকতা করি, কোনো মতো পরিবারটা চলে, ছেলে বাইরে লেখাপড়া করে কলেজে, এই অবস্থা, আমি অসহায়। তাই আমার অনুরোধ, আমরা আইনগতভাবে আমাকে এই সন্ত্রাসীদেরকে এই ধরে আইনের শপথ করে বিচার করার জন্য আমি অনুরোধ করছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম, এবং দেশবাসীকে সালাম। উকিয়া থানার সবাইকে আমি সালাম, আমার নেতৃত্বে সবাইকে, আমার নেতাদেরকেও আমি আসসালামু আলাইকুম, এবং প্রধানমন্ত্রী বড় আমি চাই অনুরোধ, আমার এই জিনিসটা একটু নজর দেন না। কক্সবাজার জেলায় উকিয়া উপজেলায় রোহিঙ্গা বিশ্ববিদ্যালয়ে আমাদের চলতে যে অবস্থা আছে করুন, এই আমরা ইনকামে আমরা চলতে পারছি না। এই অবস্থায় এই যে নব্য সন্ত্রাসী আওয়ামী লীগ নাম দিয়া এই যে অবস্থা করতেছে, আমরা তো দেশে আর থাকবো না। তাই এই বলে আমি আমার সঠিক বিচার পেয়ে আমার বিচার পাওয়ার জন্য এবং আমার যানবাহন রক্ষা করার জন্য আমি সবাইকে অনুরোধ জানিয়ে আমার বক্তব্য আমার শেষ করে, আমার বড় ভাই এখানে, আমার বড় ভাই আছে, এও তো অসুস্থ, তারপরেও আমি সবার কাছে একটা দোয়া চাই। এই বলে আমি আমার সর্বশেষ আমার জীবনের নিরাপত্তা এবং আমার সম্পত্তির নিরাপত্তা চাই আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।